আরে এসব কি করে হলো? কুসুম, ও কুসুম, কেন কথা বলছো না? চোখও খুলছো না। আরে ওঠো না, কি হয়েছে তোমার? বলো তো আমাকে। মাথায় পানি ঢালতে হবে মনে হচ্ছে। আরে শুনুন, একটু শুনুন, কোথায় গেলেন আপনি? আরে আসুন, কিছু বলে যান, আরো কিছু বলে যান, অনেক কিছু জানার আছে আপনার কাছ থেকে আমার। আরে আসুন কে আসুন আসুন। আসবে আর কি বা বলে যাবে? কি জানার আছে তোমার? কি বকছো এইসব? আরে পরীর বাবা, উনি কোথায় গেল? এই তো ছিল এখানে এক্ষুনি। কোথায় চলে গেল দেখেছো কি তোমরা কেউ? আরে বলবে তো, কে কোথায় গেল? কিছুই বলছে না, শুধু কোথায় গেল কোথায় গেল বলে যাচ্ছে। আরে আমাকে তো বলো, কি হয়েছে? কে এসেছিল? কি বলে গেল তোমাকে? আরে সে এক আশ্চর্য কথা গো পরীর বাবা, শোনো তবে বলি। সকালে তুই যে বাচ্চাকে দুধ খাইয়েছিস সে কোনো সাধারণ বাচ্চা ছিল না লো। হ্যাঁ, এ কি বলছেন আপনি? কে ছিল সে? আরে এসবের মানে কি? কোথা থেকে এসেছিল সে? শোন, সে ছিল তোর মমতার পরীক্ষা। আর আমি হলাম, আমিও সেরকমই কেউ। আর আমি এসেছিলাম তোকে দেখতে, তুই বিনিময় না চেয়েও সাহায্য করতে পারিস কি না। তুই পাশ করেছিস। হ্যাঁ? আরে এও কি সম্ভব? চলো তো আমাকে দেখাও তো কুসুম, জিনিসটা কি? আরে চলো, তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। জানো তো পরি বাবা, আমার হাত পা কেমন জানি ঠান্ডা হয়ে আসছিল তখন দেখে। আর কি থেকে কি হয়ে গেল, এই সব কিছুই কেমন আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে এখনো। আমি তো বিশ্বাসই করতে পারছি না। আরে কুসুম, আগে তো খোলো, আমাকে তো দেখাও আগে। আমার যে আর তর্স হয়েছে না দেখার জন্য। আরে জলদি জলদি বের করো তুমি। আরে এই নাও, নাও না, তুমি নিজেই দেখে নাও না ঢাকনাটা সরিয়ে। আরে আরে এই আরে কুসুম, এ তো দেখছি মুক্তোর মতো কিছু, নাকি হীরা? নিশ্চয় অনেক দামি হবে গো। আরে মা, সত্যি তোমরা কি বলছো এইসব? অনেক দামি কিছু পেয়েছো বুঝি? আমাকে একটু দেখাও না, আমি কোনোদিন তো দেখিনি এসব। আরে 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 এটা কি? কি মা এত চলচল করছে? ও মা, আমি তো কোনোদিন দেখিনি। আরে পরি, আমাদের ভাগ্য খুলে গেল রে পরি। কি মজা, হেভি হবে ও কুসুম। আমার তো তা থই থই করে নাচতে ইচ্ছে করছে। হুরে কুসুম, এটা বাজারে বেচে অনেক টাকা পাবো, আমাদের বাড়ি হবে, গাড়ি হবে, আমরা বড়লোকি জীবনযাপন করব। আর কোনো অভাব থাকবে না কুসুম। আমার যে কি আনন্দ হচ্ছে। আরে ছাড়ো বলছি, ছাড়ো, আমার দম বন্ধ হয়ে আসছে। আগে কথাটা তো শোনো আমার। তোমার কোনো কথাই শুনবো না আমি। আমি তো খুশিতে নাচবো, সারা পাড়া জানাবো। হে আরে তুমি পুরো কথা না শুনেই নাচতে শুরু করলো। আরে থামো বলছি। আরে আর কি শোনার বাকি আছে? তোমাকে নিয়ে ঘুরবো সারা পাড়া। রে আরে থামো বলছি। আরে মা, বাবা, এটা বেচলে অনেক টাকা পাওয়া যাবে বুঝি? আর সেই টাকা দিয়ে আমি কি করব কি করব? হ্যাঁ, আমি সারাদিন শুধু পাঁপড় খাবো। কি মজা! পাঁপড়ের মাঝে শুয়ে ঘুমাবো, পাঁপড় দেখবো, পাঁপড় খাবো। মা আমাকে আর বকা দেবে না পাঁপড় খাওয়ার জন্য। কত মজা হবে! পাঁপড় নিয়ে ঘুমাতে কি যে শান্তি! কি যে সুন্দর মিষ্টি মিষ্টি ঘ্রাণ! আহা! সবাইকে দেখাবো। এবার তো সব স্বপ্ন পূরণ হবে আমার। হুরে, গাড়ি কিনবো, বাড়ি করব, গাড়ি নিয়ে সারা পাড়া ছুটে বেড়াবো, সবাইকে দেখাবো। কেউ উঠতে চাইলেও নেব না। আরে গাড়িতে পরে তোলো, আগে নিজে তো ওঠো। স্বপ্ন দেখতে দেখতে বাপ্পিটি একদম একাকার করে ফেললো। স্বপ্নের মধ্যে বাড়ি গাড়ি সব করে ফেললো, যেন উনি রাজা হয়ে গেলেন। আরে আমি তো রাজাই হয়ে গেছি কুসুম। রাজা রাজা ভাব নিতে হবে না। হ্যাঁ, আরে পুরো কথা শোনো তো আগে। আরে উনি বলেছে এটা আমরা কখনোই বাজারে বিক্রি করতে পারবো না, কেননা এটাই আমাদের সংসারের বরকত। এটা যতদিন আমাদের কাছে থাকবে আমাদের সংসারে কখনো অভাব হবে না। আর যদি এটা বেচে দিই বা চুরি হয়ে যায় আমাদের ক্ষতি হবে। আর তাই এটা আমাদের খুবই সাবধানে রাখতে হবে, সবাইকে বলাও যাবে না। আর সব সময় সৎ পথে থাকতে হবে, সবার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। কি কি বুঝলে? হ্যাঁ কুসুম, বুঝলাম। সৎ পথে থাকলে আর দুঃখীদের সাহায্য করলে আল্লাহও সাহায্য করবেন আমাদের।